নৌবাহিনীর গাড়ি ওই গাড়িতে মেরে দিলে গাড়ি ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় এবং সেখানে 13 জন নিহত হয়। মানে 2-1 জন মানে কোন রকম আছে আর বাকিগুলো জায়গায় শেষ। অ্যাম্বুলেন্সটাও ডাইরেক্ট ভর্ত হয়ে গেছে। রাজ্জাক ভাইয়ের ছেলে পুতির বউ নাতি পুতি নিয়ে তারা ছেলে সবকটাই নিয়ে গেছিল সাতক্ষীরে বিয়ে করে আছে, বউ আনতে গেছিল। এরা গেছিল মাইকেরেতে, যার পরে ওইখান থেকে আসার সময় এই গুনাই ব্রিজের এখানে নৌবাহিনীর গাড়িতে মারিয়ে দিয়েছে। মারার পরে ওইখানে সবাই মানে 2-1 জন মানে কোন রকম আছে আর বাকিগুলো জায়গায় শেষ। একই ফ্যামিলির ধরেন 12-13 জন, 12 জন হলো ফ্যামিলির, আরেকজন ড্রাইভার, মোট 13 জন। রাজ্জাক কাকার ছোট ছেলে বিয়ে করে গেছিল কয়রা, সেখান থেকে বউ নিয়ে আসার সময় নাকি নৌবাহিনীর গাড়িতে অ্যাক্সিডেন্ট করে সে নূতন বউ সহ তারা মোট 12 জন ফ্যামিলি মারা গেছে। এই আর কি একটা ফ্যামিলি 12 জনই তারা মারা গেছে। যারা আব্দুল রাজ্জাক ভাই ওনার ছেলের পুত্রের বধূকে উঠাই আনতে গেছিলেন প্রাইভেট গাড়ি নিয়ে। ওই গাড়িতে আপনার দুর্ঘটনা ঘটছে, নৌবাহিনীর গাড়ি ওই গাড়িতে মেরে দিলে গাড়ি ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় এবং সেখানে 13 জন নিহত হয় মোট। তার ভিতরে 12 জনের কথাই শোনা যায় যে আব্দুল রাজ্জাক ভাইয়ের ফ্যামিলি, তার ছেলে মেয়ে স্ত্রী, ছেলে মেয়ে পুত্রের বধূ নাতি এরা ছিল, আর গাড়ির ড্রাইভার ছিল, ড্রাইভারও নাকি মারা গেছে। এই কথা আমরা শুনে নামাজের আগেই মাগরিবের আমরা জাস্টিফাই করার জন্য বা সঠিক তথ্য জানার জন্য আপনাদের সামনে আসছি। আসার পরে বাড়িতে তো কেউই নাই, আব্দুল রাজ্জাক ভাইয়ের স্ত্রী আছে, উনি তো আগের থেকেই অসুস্থ, আর স্বামীর দুর্ঘটনার কথা শুনে, মারা যাওয়ার ঘটনা শুনে তো আরও অসুস্থ।